গুড মর্নিং স্টুডেন্ট, কেমন আছো বলো তো? আজকের দিনটা কি বলো তো ক্লাস? 26শে জানুয়ারি, তাই তো, প্রজাতন্ত্র দিবস। তো আজকে আমরা এই দিনটা একটা ঐতিহাসিক দিন। তো চলো, তো আমাদের তো একটু পড়াশোনা করতে হবে, তো চলো শুরু করি। ক্লাস 10-এর আমাদের দেখো যতটুকুন পড়া হয়েছিল গত সপ্তাহে, যতটুকুন পড়া হয়েছিল আজকে আমরা তারপর থেকে শুরু করব প্রাণী হরমোনে। আমরা সম্ভবত ক্লাস হাইপোথ্যালামাস এবং পিটুইটারি গ্রন্থি দুটো পড়েছিলাম প্রাণী হরমোনে, এবং তাদের থেকে নিঃসৃত যে হরমোনটা এইটা আমরা পড়েছিলাম, তাই তো ক্লাস? তো আজকে আমরা শুরু করব নেক্সট যে গ্রন্থি, সেই গ্রন্থিটা পড়ব, যেটা হচ্ছে আমাদের কি গ্রন্থি? থাইরয়েড গ্রন্থি। এবং সেই থাইরয়েড গ্রন্থির অভাবজনিত লক্ষণগুলো পড়ব, এবং তার সঙ্গে পড়ব অগ্নাশয় গ্রন্থি কি, কোথায় অবস্থিত, এবং সেখান থেকে কি কি হরমোন খরিত হয় সেগুলো পড়ব। তো চলো শুরু করি। একটু দেখো, সঙ্গে থাকো। কোনো যদি প্রবলেম হয় অবশ্যই তোমরা কোশ্চেন করতে পারো কমেন্টের মাধ্যমে। আমি যথাসম্ভব তোমাদেরকে তোমাদের প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো চলো আমরা আজকে যেটা পড়বো ক্লাস, যে থাইরয়েড গ্রন্থি। আচ্ছা ক্লাস, থাইরয়েড গ্রন্থি, থাইরয়েড সবাই জানবে যে, এবার আমরা যারা আমার ক্লাসগুলো করেছে তারা তো জানো আমি ধাপে ধাপে পড়াই, যে সবাই জানবে যে থাইরয়েড গ্রন্থি। আচ্ছা, এই যে থাইরয়েড গ্রন্থির সঙ্গে, যে থাইরয়েড গ্রন্থিটা কোথায় অবস্থিত বা কিছু, থাইরয়েড গ্রন্থি আমাদের যে ওপরে থাকে, এটা কি গলা, এবং ওপরে থাকে স্বরযন্ত্র, হ্যাঁ এই জায়গাটাতে, এবং এই জায়গাটা যেটাকে কি বলা হয় ক্লাস? কেউ কি বলতে পারবে? এটাকে আমরা এমনি কি বলবো বলো? যেটাকে আমরা গ্রীবা বলবো বা গলা, তাই তো? এবং যেটাকে ট্রাকিয়া বলতে পারি, হ্যাঁ। এই যে এই জায়গাটা সবাই যদি ফিল করো, এর দুই পাশে এইখানেই হচ্ছে থাইরয়েড গ্রন্থি অবস্থান করে। এই জায়গাটাতে থাইরয়েড গ্রন্থি অবস্থান করে। দেখবে তোমাদের একটা হিন্টস দিই, যে গলগণ্ড রোগ, তাই না? থাইরয়েড গ্রন্থি, গলগণ্ড রোগ কেন হয়? আমরা যেটা হচ্ছে আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়, তাই না ক্লাস? সেইটা আমরা একটু পরপর জানবো। তাহলে অবস্থানটা কোথায় হবে বলো তো ক্লাস? এই থাইরয়েড গ্রন্থির অবস্থানটা তাহলে কি হবে? ওপরে যদি আমার থাকে স্বরযন্ত্র, তাহলে স্বরযন্ত্রের নিচে, এবং কি হবে বলো? তাহলে শ্বাসনালীর গড়া বর্তমান থাইরয়েড গ্রন্থি, তাহলে কি হবে? তাহলে নেক্সট যেটা আসি, যে থাইরয়েড গ্রন্থি ট্রাকিয়ার দুই পাশে, তাই তো অবস্থান করে। কি এর যদি অবস্থান দেখি, ট্রাকিয়ার দুই পাশে অবস্থিত, তাই তো ক্লাস? ট্রাকিয়ার দুই পাশে অবস্থিত। এবং এখান থেকে কি কি হরমোন খরিত হয়? এখান থেকে হরমোন, তিন ধরনের হরমোন খরিত হয়। কি কি বলতো? টি থ্রি বা এটাকে বলবো টেট্রা আয়োডোথাইরোনিন। তাহলে কি ক্লাস? বা ট্রাই টি3 মানে ট্রাই আয়োডোথাইরোনিন। দেখো, ট্রাই বা ট্রাই আয়োডোথাইরোনিন। নেক্সট কি ক্লাস? টি4 বা টেট্রা আয়োডোথাইরোনিন। এবং আর একটা যেটা দেখবো ক্লাস, থাইরোক্যালসিটোনিন।
থাইরোক্যালসিটোনিন। তাহলে এইগুলো হচ্ছে ক্ষরিত হরমোন। তাহলে কি ক্লাস, যে থাইরয়েড গ্রন্থি থেকে ক্ষরিত হয় 3 ধরনের হরমোন, T3, T4 এবং থাইরোক্যালসিটোনিন, তাই তো ক্লাস? তাহলে এটাই হচ্ছে থাইরয়েড গ্রন্থি থেকে ক্ষরিত হয়। এবার যেটা আসি, যে থাইরক্সিনের কাজ কি, নেক্সট যেটা পড়বো যে থাইরক্সিনের কাজ, এটা হচ্ছে এই হরমোনকে ক্যালোরিজেনিক হরমোন বলা হয়। আচ্ছা 1 মিনিট ক্লাস, এইটা একটু দেখা যাচ্ছে তো, একটু দেখে নাও, আমি মুছবো, দেখে নাও তারপরে আসছি। আচ্ছা হয়েছে ক্লাস, দেখা হয়েছে, দেখো। এরপর আসি কাজ। তাহলে এই হরমোনের কাজটা আমি কি জানবো, কাজ, তাহলে ক্যালোরিজেনিক হরমোন বলা হয়, তাই তো? ক্যালোরিজেনিক হরমোন, কারণ কি এরা কি করে ক্লাস, ক্যালোরিজেনিক মানে কি, অক্সিজেনের মাত্রা বাড়িয়ে কি করে, তাপ উৎপাদন করে, অধিক তাপ উৎপন্ন করে বিএমআর বৃদ্ধি করে। তাহলে এই জন্য এটাকে কি পড়বো ক্লাস, ক্যালোরিজেনিক হরমোন। তাহলে ক্যালোরিজেনিক হরমোন হিসেবে মানে কি, এই যে এই যে হরমোন বা থাইরক্সিন হরমোন কি করে, কলাকোষে অক্সিজেনের মাত্রাটা বৃদ্ধি করে তাপ উৎপন্ন করে, অধিক তাপ উৎপন্ন করে, এবং সেই তাপ উৎপন্ন হলে কি হবে, বিএমআর বৃদ্ধি পায়। তাই জন্য এটাকে আমরা কি বলবো, যে থাইরক্সিন হরমোনকে বলা হয় ক্যালোরিজেনিক হরমোন। নেক্সট যেটা আসি ক্লাস, বিপাকে সাহায্য করে, এটা 1 নম্বর হলো, বিপাকে সাহায্য করা মানে কি, প্রোটিন বিপাকে, তাই তো ক্লাস? কি কি হবে, প্রোটিন, ফ্যাট এবং কার্বোহাইড্রেট বিপাকে সাহায্য করে। এছাড়াও কি, গ্লুকোজ শোষণেও সাহায্য করে। নেক্সট যেটা আমরা দেখব, গ্লুকোজ শোষণে সাহায্য করবে। সাহায্য করা হলো ক্লাস। তাহলে থাইরক্সিনের আমরা কাজ জানলাম, একটু দেখে নাও, আমি মুছে দিব। নেক্সট যেটা পড়বো, যে অস্বাভাবিকতা এই হরমোনের। আচ্ছা হয়ে গেছে ক্লাস, হয়ে গেছে, আমি মুছে দিচ্ছি। এই হরমোনের অস্বাভাবিকতা মানে কি জানো তো, যে হঠাৎ যদি হরমোন যদি বৃদ্ধি পায় তাহলে কি হতে পারে, বা এই হরমোনের ক্ষরণ যদি কমে যায় তাহলে কি হতে পারে, সেটাই প্রথমে যেটা করব, যে এই যে বললাম না যে গলগণ্ড, এবার কি করে, রক্তে যখন আয়োডিনের পরিমাণটা কমে যায় তখন কি হবে, গলগণ্ড রোগ হয়। এবার আসি, যে তাহলে কি অস্বাভাবিকতা 1 নম্বর কি দেখলাম, গলগণ্ড রোগ কার অভাব, আয়োডিনের অভাব, অভাবের ফলে। নেক্সট যেটা বলবো, শিশুদের যদি থাইরক্সিন হরমোন যদি কম ক্ষরণ হয় তাহলে কি হবে শিশুদের ক্ষেত্রে, তাহলে থাইরক্সিন কম ক্ষরণের ফলে শিশুদের কি হবে বলতো ক্লাস, শিশুদের হবে ক্রেটিনিজম, এটা হচ্ছে শিশুদের, এবং
বড়দের কি হবে বলো তো ক্লাস? বড়দের হবে মিক্সিডিমা। মিক্সিডিমা। তাহলে এটা কি? থাইরক্সিন হরমোন কি? থাইরক্সিন হরমোন কম ক্ষরণে, তাই তো? থাইরক্সিন হরমোন কম ক্ষরণে। হরমোন কম ক্ষরণে। তাহলে শিশুদের কি হলো ক্লাস? শিশুদের হলো ক্রেটিনিজম এবং বড়দের মিক্সিডিমা, থাইরক্সিন হরমোনের কম ক্ষরণে। নেক্সট যেটা আসি, এবার থাইরক্সিনকে তো ক্যালোরিজেনিক হরমোন বলা হয়। এবার যেটা আসি যে পাহাড়ি, তোমাদের এখান থেকে ধরো একটা কোশ্চেন আমি বললাম, ধরো পরীক্ষাতেও আসতে পারে যে আয়োডিনযুক্ত লবণ সকলে এবং প্রধানত পাহাড়ি অঞ্চলে লোকেদের খাওয়া উচিত কেন? মানে আয়োডিনযুক্ত খাবার পাহাড়ি অঞ্চলে খাওয়া উচিত কেন? কারণ একটাই ক্লাস, যে এই যে থাইরক্সিন হরমোন তার মূল উপাদান হচ্ছে আয়োডিন। এবার তুমি ধরো পাহাড়ে বসবাস করলে, উঁচুতে, সমতল ভূমি থেকে অনেকটা উঁচুতে, তাহলে ওখানে আয়োডিনের পরিমাণটা কমে যায়। এই জন্য পাহাড়ি এলাকাতে মানে এই আয়োডিনের অভাবে আমরা জানি কি ক্লাস, সরি, আয়োডিনের অভাবে আমরা জানি যে গলগণ্ড রোগ হচ্ছে। তাহলে কি হলো ক্লাস? গলগণ্ড রোগ। তাহলে যত উঁচুতে আমরা বাস করব সেখানে কি হবে, যে জমিতে আয়োডিনের অভাব দেখা যায়, আয়োডিনের পরিমাণটা কমে যায়। তার ফলে কি হবে বলো তো ক্লাস? গলগণ্ড রোগ হবে। তাই জন্য পাহাড়ি এলাকার লোকেদের বা মানুষদের, পাহাড়ি এলাকার মানুষদের আয়োডিনযুক্ত লবণ বা আয়োডিনযুক্ত খাবার খাওয়া অত্যাবশ্যক, জরুরি। বোঝা গেল ক্লাস? তাহলে এবার আমাদের কিন্তু থাইরয়েড গ্রন্থি পুরোটা কমপ্লিট হয়ে গেল। থাইরয়েড গ্রন্থি কোথায় অবস্থিত, থাইরয়েড গ্রন্থির থেকে কি কি হরমোন ক্ষরিত হয় এবং কাজ এবং এর অভাবজনিত লক্ষণগুলো আমরা পড়লাম। নেক্সট যেটা আসি, অগ্নাশয় গ্রন্থি। আচ্ছা, অগ্নাশয় গ্রন্থি বলার সময় আমরা বলেছিলাম যে অগ্নাশয় গ্রন্থিকে আমরা কি বলবো? মিশ্র গ্রন্থি, তাই তো? তাহলে এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার এই যে অগ্নাশয় গ্রন্থি, এই অগ্নাশয় গ্রন্থি থেকে মূলত আমরা যেটা পড়ব, 3 ধরনের হরমোন ক্ষরিত হয়, কিন্তু আমরা যেটা পড়ব সেটা হচ্ছে 2 ধরনের হরমোন আমরা পড়ব। এই যে অগ্নাশয় গ্রন্থি, এই অগ্নাশয় গ্রন্থিটা কোথায় অবস্থিত? অগ্নাশয়ের আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহান্সের অ্যাসিনার কোষের মাঝে মাঝে থাকে। তাহলে অগ্নাশয় গ্রন্থি। নেক্সট যেটা অগ্নাশয় গ্রন্থি, যার অবস্থান কি দেখো ক্লাস? আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহান্সের, মানে অগ্নাশয়ের আইল্যান্ডস অফ, অগ্নাশয়ের আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহান্স। আশিনার মাঝে মাঝে অবস্থিত হচ্ছে অগ্নাশয় গ্রন্থি। আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহান্সের যে আশিনার কোষ থাকে তার মাঝে মাঝে কি থাকে ক্লাস? অগ্নাশয় গ্রন্থি। এবার এইখান থেকে ক্ষরিত হরমোন, এই যে অগ্নাশয় যে আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহান্সের যে কোষে বললাম, হ্যাঁ, আশিনার কোষ, এখানে 2 ধরনের কোষ। একটা দেখবো আমরা আলফা কোষ সেখান থেকে, এবং সেকেন্ড যেটা দেখবো বিটা কোষ। তাহলে এবার আসি
এই যে দুটো কোষ, এই দুটো কোষ থেকে কোনটা থেকে কি হরমোন নিঃসৃত হয়? তাহলে আলফা কোষ থেকে নিঃসৃত হয় ক্লাস গ্লুকাগন, গ্লুকাগন। বিটা কোষ থেকে নিঃসৃত হয় ইনসুলিন। তাহলে কি বললাম ক্লাস? আইল্যান্ডস এবং আর একটা যেটা যে ডেল্টা কোষ, ডেল্টা কোষ থেকে হরমোন হচ্ছে সোমাটোস্ট্যাটিন। ডেল্টা কোষ থেকে, আলফা কোষ থেকে গ্লুকাগন, দেখা যাচ্ছে তো ক্লাস? আচ্ছা, আলফা কোষ থেকে গ্লুকাগন, বিটা কোষ থেকে ইনসুলিন, এবং আর যেটা হচ্ছে ডেল্টা, ডেল্টা কোষ থেকে সোমাটোস্ট্যাটিন হরমোন ক্ষরিত হয়। এবার যেটা আছে সোমাটোস্ট্যাটিন হরমোন ক্ষরিত হয়। এবার যেটা আসি ক্লাস, এই যে যে মেনলি আমরা দুটো হরমোন পড়বো, গ্লুকাগন, ইনসুলিন। এই দুটো পরস্পর কি ক্লাস করে না? পরস্পরের কাজ হচ্ছে দ্বৈতকরণ, মানে অপোজিট কাজ করে। ধরো আমরা যে পড়েছি না ক্লাস, যে কি পড়েছি বলতো? ধরো ডায়াবেটিস, ডায়াবেটিস আমরা পড়েছি তো ক্লাস? পড়েছি না পড়িনি? তাহলে ধরো এটা কি তোমার শরীরে কি যদি গ্লুকোজের এই যে ইনসুলিন হরমোন, ইনসুলিন আর বিটা গ্লুকাগন দুটোর কাজ করছে। বলছি শরীরে তোমাদের যদি গ্লুকোজের মাত্রাটা যদি বেড়ে যায় তখন কি কাজ করবে? তখন কোন হরমোন কাজ করবে? তখন হরমোন কাজ করবে ইনসুলিন। কেমন ভাবে কাজ করবে? এই যে যে ইনসুলিন না, ধরো তোমার গ্লুকোজ বেড়ে গেল, তখনও কি করবে? গ্লুকোজটাকে গ্লাইকোজেন, গ্লাইকোজেনে রূপান্তরিত করে। তাহলে গ্লুকোজটাকে গ্লাইকোজেনে রূপান্তর করে, গ্লাইকোজেনে, গ্লাইকোজেনে, গ্লাইকোজেনে বাই প্রসেসটা কি বলতো ক্লাস? কোন প্রসেসে এটা কিসে? কোন প্রসেসে? প্রসেসটা হলো গিয়ে যে কোন প্রসেস? প্রসেসটা হলো গিয়ে গ্লাইকোজেনেসিস। গ্লাইকো, আচ্ছা দেখা যাচ্ছে তো? একটু আমি লিখে নিই, গ্লাইকোজেনেসিস। তাহলে গ্লাইকোজেনটা, গ্লুকোজটাকে যখন ধরো শরীরে গ্লুকোজের মাত্রা বেড়ে গেল, তখন গ্লুকোজটাকে গ্লাইকোজেনে রূপান্তর করে বাই দি প্রসেস অফ গ্লাইকোজেনেসিসের মাধ্যমে গ্লাইকোজেনে রূপান্তর করে। কে করে? ইনসুলিন। এবার ধরো গ্লুকোজের পরিমাণ কমে গেল, তখন কি ইনসুলিন কি কাজ করছে? ইনসুলিন হচ্ছে কি গ্লাইকোজেন রূপে গ্লুকোজটাকে জমা রাখছে, স্টোর করে রাখছে। কোন প্রসেস? গ্লাইকোজেনেসিস। এবার তোমার শরীরে যদি যদি গ্লুকোজের পরিমাণ কমে যায়, তাহলে এটা কি? এটা তো গ্লুকোজটা রূপান্তর। তাহলে এইটা ভাঙবে কে বলো তো? এইটা ভাঙবে হচ্ছে গ্লুকাগন। এইটা ভাঙবে কে? গ্লুকাগন। এবার গ্লুকাগন গ্লাইকোজেনকে ভাঙবে বাই দি প্রসেস অফ গ্লাইকোজেনোলাইসিস। প্রসেসটা কি? গ্লাইকোজেনোলাইসিস। তাহলে দেখো লাইসিস, লাইসিস মানে ভাঙবে। কাকে ভাঙবে? ভাঙবে হচ্ছে গ্লাইকোজেনটাকে। ভেঙে কি করবে? গ্লুকোজে রূপান্তর করবে। কে করবে? গ্লুকাগন হরমোন। তাহলে কি পরস্পর কি অপোজিট কাজ করছে, তাই তো ক্লাস? একজন কি করছে? স্টোর করছে, একজন আর একজন কি করছে? স্টোর গ্লুকোজটাকে ভেঙে দিচ্ছে গ্লাইকোজেনোলাইসিস প্রসেসের মাধ্যমে। বোঝা গেল ক্লাস? এই জন্য যে এবার যেটা আসি, এই জন্য এই হরমোনে কি করবে? দ্বৈত নিয়ন্ত্রক, দ্বৈত নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। তাহলে এই দুটো হরমোনকে আমরা কি হরমোন বলবো? দ্বৈত নিয়ন্ত্রক হরমোন। দুভাবে কাজ করছে, দ্বৈত নিয়ন্ত্রক হরমোন। বোঝা গেল ক্লাস? নেক্সট যেটা আসি যে ইনসুলিন শক। আমরা তো পড়লাম ইনসুলিন শকটাকে। নেক্সট একটা টার্ম পড়বো যেটা ইনসুলিন শক। ইনসুলিন শক।
ইনসুলিন শকটা কি জানো তো ক্লাস? শক মানে কি, ধরো যখন কোনো ব্যক্তি অতিরিক্ত ইনসুলিন নেয়, অতিরিক্ত যখন ইনসুলিনটা নেয় তখন কি হবে বলো তো? তখন হবে হাইপোগ্লাইসেমিয়া। অতিরিক্ত ইনসুলিন নেওয়ার ফলে, অতিরিক্ত ইনসুলিন নেওয়ার ফলে কিসের সম্মুখীন হবে? হাইপোগ্লাইসেমিয়ার সম্মুখীন হবে, তাই তো ক্লাস? হাইপোগ্লাইসেমিয়া, তাহলে হাইপোগ্লাইসেমিয়ার সম্মুখীন হলো। এই যে যে হাইপোগ্লাইসেমিয়াটা হলো, তাহলে এটাকেই বলা হয় ইনসুলিন শক। তাহলে অতিরিক্ত যদি রক্তে ইনসুলিনের পরিমাণ বেড়ে যায় তাহলে কি হবে? হাইপোগ্লাইসেমিয়া। এখান থেকে একটা পেলাম। এবার যেটা আসি, গ্লুকোসুরিয়া। যদি গ্লুকোসুরিয়াটা কি, আচ্ছা এটা আমি মুছে দিচ্ছি ক্লাস, 1 মিনিট মুছে দিই। তারপরে নেক্সট যেটা আসবো, গ্লুকোসুরিয়া। গ্লুকোসুরিয়া কি? যদি গ্লুকোসুরিয়াটা কি বলতো ক্লাস? যদি কোনো ব্যক্তির মূত্রে গ্লুকোজের উপস্থিতি দেখা যায়, তাহলে কোনো ব্যক্তির মূত্রে গ্লুকোজের উপস্থিতি দেখা তাকে বোঝা গেছে? গ্লুকোসুরিয়া, তাহলে গ্লুকোসুরিয়া যদি শর্ট কোশ্চেন আসে কি, রক্তে নয় মূত্রে যদি গ্লুকোজের উপস্থিতি লক্ষ্য করা যায় তখন তাকে আমরা কি বলবো ক্লাস? গ্লুকোসুরিয়া। এবার আসি যে ডায়াবেটিস মেলিটাস। ডায়াবেটিস কি ক্লাস? এবার যেটা আসি যে রক্তে, আচ্ছা তার আগে ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ রোগের আগে জেনে নিই যে আমাদের রক্তে গ্লুকোজের স্বাভাবিক বা নর্মাল পরিমাণ কত। যে 100 মিলিগ্রাম রক্তে, 100 মিলিগ্রাম রক্তে গ্লুকোজের পরিমাণ থাকে রক্তে 70 থেকে 100। তাহলে প্রতি 100 মিলিলিটার রক্তে গ্লুকোজের নর্মাল রেঞ্জ হচ্ছে 70 থেকে 100 মিলিগ্রাম। এবার আসি যে যখন ডায়াবেটিস বা মধুমেহ রোগটা যখন এই রেঞ্জের ওপরে, এই রেঞ্জটা যখন গ্লুকোজের মাত্রা এই রেঞ্জ থেকে যখন বেড়ে যাবে তখন কি হবে? মধুমেহ বা ডায়াবেটিস, মধুমেহ বা ডায়াবেটিস। তাহলে কি ডায়াবেটিস কি? এই যে এইটার পরিমাণ কি হবে? ইনক্রিজ হবে। ইনক্রিজ হলে মানে বৃদ্ধি পেলে কি হবে? ডায়াবেটিস বা মধুমেহ। তো অনেকটাই হয়ে গেল ক্লাস, তোমরা একটু পড়বে। আজকে এতটুকুনি থাক, নেক্সট দিন আবার আমরা আর যদিও এবার যেটা আমরা নেক্সট দিন যেটা আমরা শুরু করব ক্লাস, যে জনন গ্রন্থি যেটা আমাদের শুক্রাশয় ডিম্বাশয়, সেইটা থেকে কি কি হরমোন ক্ষরিত হয়
এবং তাদের কাজগুলো আমরা নেক্সট দিন পড়ব। আজকের ক্লাস এতটুকুনি থাক। থ্যাংক ইউ সবাইকে। আর তোমাদের কেমন লেগেছে পড়াটা অবশ্যই জানাবে, এবং কোথায় কি কাদের সমস্যা সেটাও জানাবে। এবং অবশ্যই তোমরা বইগুলো একটু পড়বে। এবং আমি তা আগের ক্লাসে আমি বলেইছিলাম যে কি কি বই তোমরা পড়তে পারো বা ফলো করতে পারো, সেইগুলো দরকার পড়লে সেইগুলো একটু দেখবে। থ্যাংক ইউ ক্লাস, আজকে এতটুকু।